চোখ বড় দামি। এই নজরের বরকতে দিন আসে। কোন আল্লাহওয়ালা, কোন আলিমে দিন, কোন মুত্তাকির চোখে আসা যাওয়া করা, ওনার চোখের চোখে থাকা, উনি আপনারে দেখলে চিনে, আপনি উনাকে দেখলে চিনেন, উনি আপনার দিকে তাকাইছে, আপনি উনার দিকে তাকাইছেন, এই আসা যাওয়া, এই সম্পর্ক, এই চেনা জানা, এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। বহু নেক বান্দা, প্রিয় বান্দারা তাদের এরকম পরিচিত জনদেরকে টেনে নিবে, ডেকে নিবে, ডেকে আও, তুমি আও, আমি তোমার চিনি, আমি তোমার চিনি, তুমি ওদিকে দাঁড়ায় আছো কেন, আমার কাছে আসো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। বলে না আমি চোখ হেফাজত করবে। নওজোয়ান ভাই, চোখ হেফাজত করবে। দোস্ত, এই চোখ যা মন চায় তা দেখার অনুমতি নাই। সৃষ্টিকর্তা অনুমতি দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। ভাইয়া, নিজের হায়াত নিজে নষ্ট করলে আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না বাপ, আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না। একটা ছেলেকে হলেও বললাম, আজকে নওজোয়ান, কিশোর বয়সী, বেশি অতিরিক্ত চোখের অসংলগ্ন ব্যবহার, যা মন চায় তাই দেখে, সারা রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে। আহা আহা আহা, এটা জিনা। চোখ দিয়ে নারী দেখলে, নারীর ছবি দেখলে, এটা জিনা, জিনা, চোখের জিনা। জিনাল আইনে আর নজরু, নবীজি বলছে চোখের জিনা, হারাম নারী দেখা, হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা, এটা জিনা। আর নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারীর ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না। এটা আমি কথার প্রসঙ্গের জন্য বলে নিলাম। আমি সবসময় বলি, বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত যে নারী পুরুষ ছেলে মেয়ের সম্পর্ককে ভালোবাসা বলে না, প্রেম বলে না, এটাকে জেনা বলে, জেনা, ব্যভিচার। এটা যে দূরে হোক, চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, হৃদয় দিয়ে ভাবলে হৃদয়ের জেনা, জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জেনা, পাও দিয়ে পাশে গেলে, সাথে থাকলে পায়ের জেনা, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে লজ্জাস্থানের জেনা, সবটাই জেনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, একবারে বুখারী মুসলিমের হাদিস, জিনাল আইন, জিনার রিজল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনার নফস, জিনার রিজল। আল্লাহ নবী বলছে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জিনা, কলিজার অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, জিনাল ফারজ। আমরা প্রত্যেকে এটা বাঁচা দরকার। রাত গভীরে আমি আমার এই প্রথম কথা বললাম, চোখ হেফাজত করেন, চোখ হেফাজত করেন, নজর হেফাজত করেন। আল্লাহ বলছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী, ইমানদার নারীদেরকে বলেন ওরা যেন ওদের চোখ নামায় ফেলে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথম বললেন পুরুষকে বলেন, হে নবী আপনার ইমানদার উম্মতকে, পুরুষদেরকে বলেন চোখ নামাক। আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকে বলেন তারা যেন চোখ নামায়, দুই চোখ যেন চোখাচোখি না হয়, চোখাচোখি যেন না হয়। আল্লাহ বলছে যালিকা আজকা লাহুম, চোখের হেফাজত আল্লাহ তাআলা কোরআনে বলছে, ভাইয়া চোখের হেফাজত, যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। আজকা ইসমে তাফদিল, আরবিতে আধিক্যবোধক শব্দ, আধিক্য বুঝায় আজকা। আল্লাহ বলছে চোখের হেফাজত পবিত্রতার চূড়ান্ত সীমা, পবিত্রতার চূড়ান্ত। আল্লাহ উদাহরণ দিছে, চোখ হেফাজত করবা, আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব, আমি আল্লাহ দিয়ে দেব চোখের হেফাজত। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ কোরআনে বলছেন
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীকে বলো বন্ধু, ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে, না শরীরের সৌন্দর্য না পোশাকের সৌন্দর্য। নারীর সবই সুন্দর, নারীর হাসিও সুন্দর, নারীর দেহও সুন্দর, নারীর পোশাকও সুন্দর, নারীর কাপড়ও সুন্দর, নারীর সবই আকর্ষণীয়। অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি, তার মধ্যে 1 নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি। প্রথম আকর্ষণ, প্রথম আকর্ষণ। এই সুতীব্র আকর্ষণ যদি না থাকতো তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না, আর স্বামী স্ত্রীর এই সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারীর প্রতি আন্তরিকতা, আগ্রহ, আকর্ষণ এটা আমি দিছি, এটা আমি দিয়েছি। অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি, আমি হুকুম করেছি, আমি দিলাম, আমি নিয়ন্ত্রণ করতে বলি। একটা যুবক ভাই ভাবো তো, ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয়, হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে 2 জন নারী, যদি একজন আমার মা একজন আমার স্ত্রী, যদি কখনো এমন হয় আল্লাহর আযাব যে 2 জনকে বরাবর মনে হয়, 2 জনকেই মা মনে হয় অথবা 2 জনকে স্ত্রী মনে হয়, তখন কি হবে? তখন কি হবে? রব বলে বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবো তো, 1 মিনিটের ব্যবধানে 30 সেকেন্ড ভাগ করো, 2 ভাগ, 60 সেকেন্ডকে তুমি 30 সেকেন্ডে ভাগ করো, 30 সেকেন্ড মায়ের দিকে তাকাও, আমি আল্লাহ 30 সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেব,